জানার ছিল তা চমৎকারভাবে মীমাংসা করেছেন আমার গুরু এবং কিছু কথাও বলে গেছেন। তো কথাগুলো বলতে গেলে এখন একটু সময়ের দরকার। এইদিকে হচ্ছে আমাকে বলা হচ্ছে যে আমাদের যিনি প্রধান অতিথি তিনি চলে যাবেন, দুইটা গান আগে করি, ওই দুইটা গানের পরে আবার পালা কার্যক্রম শুরু হবে বা চলমান থাকবে। তাই আগে আমার দুইটা গান প্রধান অতিথিকে শুনিয়ে তারপর আমার পালা গান গাইতে হবে। তো আগে দুইটা গান আমাকে একটি গানের আদেশ করেছেন, সেই গানটি করি, তারপরে একটি বিচ্ছেদ গান আমার গাইতে হবে। তারপর আসন পাতিয়া রহিলাম বসিয়া, আসন পাতিয়া রহিলাম বসিয়া, তুমি আসিবে বলে খাজা বাবা, তুমি আসিবে বলে খাজা বাবা, মালা গাঁথিয়াছি ফুলে আমি, মালা গাঁথিয়াছি ফুলে। আসন পাতিয়া রহিলাম বসিয়া, আসন পাতিয়া রহিলাম বসিয়া, তুমি আসিবে বলে দয়াল চান,
আমাদের প্রধান অতিথির জন্য চেষ্টা করছি গাওয়ার। হ্যালো, এই গানটি আমাদের বিরোহী কবি উকিল মুন্সি সাহেবের একটি গান। এই গানটি এমনই একটি গান যারা কাছের মানুষ হারিয়েছে তারাই বুঝবে এই গানের কথা, এই গানের মর্ম। একদিনে রাস্তা দিয়ে দুই ভাই হেঁটে যাচ্ছে। বড় ভাই ছোট ভাইকে জিজ্ঞেস করছে, ভাই তুমি কি বলতে পারো পৃথিবীতে সব থেকে ভারী বোঝা কি? ছোট ভাই উত্তর দিয়েছে, বড় ভাই পৃথিবীতে সব থেকে ভারী বোঝা হচ্ছে পাথর বা লোহা, এগুলোই সব থেকে ভারী বোঝা। এই কথার জবাব দিয়ে ছোট ভাই আবার বড় ভাইকে জিজ্ঞেস করছে, ভাই আমি তো উত্তর দিলাম, এবার তুমি বলো এই পৃথিবীতে সব থেকে ভারী বোঝা কি? বড় ভাই উত্তর দিয়েছিল, ভাই রে তুমি তখন অনেক ছোট ছিলে, তুমি ছোট থাকা অবস্থায় আমিও ছোট ছিলাম, তেমন কিছু বুঝি না। আমার যিনি পিতা, তোমার আমার বাবা, তিনি মারা গেলেন। যখন মারা গেলেন পাড়া প্রতিবেশী আমাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, তুমি তোমার পিতার বড় সন্তান, তাই তোমার পিতার লাশ তুমি আগে কাঁধে নেবে। ভাই সেদিন আমি আমার পিতার লাশ কাঁধে নেইনি, সেদিন আমি পৃথিবীতে সব থেকে ভারী বোঝা আমার কাঁধে নিয়েছিলাম। আমার মনে হয়েছিল এর থেকে ভারী বোঝা মনে হয় আর পৃথিবীতে কিছু। একজন পিতা সে জানে সন্তান মারা গেলে কেমন লাগে, সন্তানের লাশটা কাঁধে নিলে ওই বাবা মাই জানে যে তিনি কাঁধের মধ্যে কি নিয়েছেন। একজন সন্তান সেও বুঝে যখন বাবার মৃতদেহটা কাঁধের মধ্যে নেই এর থেকে ভারী বোঝা হয় না। আবার একজন ভক্ত সেও জানে গুরু যদি চর্ম চোখের আড়ালে চলে যায় তার কেমন লাগে। সে দীনবন্ধুকে যখন দেখে না তখন তার মতো দুঃখী আর এই পৃথিবীতে কেউ হয় না। সে দু চোখের পানি ছাড়ে আর বলে, দীনবন্ধু কবে তুমি এসে আমার এই দুই চোখের পানি মোচন করবে? তাই বিরোহী কবি উকিল মুন্সি তার কালামের মধ্যে বললেন, আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া, প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া, নয়নের জল আমার মুছিয়া দিবে, এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে গো। আমার খাজা বাবা আসিয়া, ওরে খাজা বাবা আসিয়া কাছেতে বসিয়া, খাজা বাবা আসিয়া কাছেতে বসিয়া, আমার দীনবন্ধু আসিয়া কাছেতে বসিয়া, নয়নের জল আমার মুছিয়া দিবে, এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে গো। খাজা বাবা আসিয়া কাছেতে বসিয়া, দয়াল চাঁদ আসিয়া কাছেতে বসিয়া, নয়নের জল আমার মুছিয়া দিবে, এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে গো। সখী রে এ সখী রে বল গো সখী তোরা, রাধার মন চোরা, দাসী রে কি তোরা এনে দেখাবে
বই মুখ আর কি সুখ উকিলের হবে আমার প্রাণবন্ধু বিহনে এই ত্রিভুবনে খাজা বাবা বিহনে এই ত্রিভুবনে এমন দয়া আমায় কে করিবে এমন সুদিন আমার কোন দিন হবে গো এমন সুদিন আমার কোন দিন হবে গো আমার প্রাণবন্ধু আসিয়া কাছেতে বসিয়া দীনবন্ধু আসিয়া কাছেতে বসিয়া নয়নের জল আমার মুছিয়া দিবে এমন সুদিন আমার কোন দিন হবে গো এমন সুদিন আমার কোন দিন হবে গো এমন সুদিন আমার কোন দিন হবে গো এমন সুদিন আমার কোন দিন হবে গো। গান কি গামু যারা বয়াতি তাকে গান এলো ভালো শুনে ই করা যায়। যাই হোক একটা গানের দুই কলি গাই আর কি যেহেতু Yes. বলছেন হ্যাঁ? আমায় ভাষাইলি রে আমায় ডোবাইলি রে অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে অকুল দরিয়ার বুঝি কুল নাই আমায় ভাষাইলি রে আমায় ডোবাইলি রে অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে ভাষাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে রাহে জাকিয়ায়
জন্য আমি জানি আপনাদের বাসায় থাকতে পারি। হবে আমার যাহা জিজ্ঞাসা ছিল তার চমৎকার মীমাংসা করেছেন। এবার কিছু কথা আমার গুরু বলে গেছেন, তা হলো আমি বলেছিলাম যে বাবা বড় শিল্পী হওয়ার ইচ্ছা নাই, আমি যেন মানুষ হতে পারি। তা আমার বাবা বললেন যে হয়তো স্লিপ কেটে গেছে, এটা বলতে পারতা যে বড় শিল্পী হওয়ার পাশাপাশি ভালো একজন মানুষ যেন হতে পারি। আমি বলবো না বাবা স্লিপ কাটে নেই, এটা আমি সত্যিই বলছি। কথা সত্য। কেন বলছি? না না আমি দেখেছি অনেক বড় বড় শিল্পী, তারা বড় শিল্পী কিন্তু ভিতরে মনুষ্যত্ব নাই। কথা সত্য। সবাই না, কিছু কিছু, সবাইকে আমি বলবো না, কিছু কিছু বড় বড় শিল্পী আছে যারা বড় শিল্পী কিন্তু বড় মানুষ এখনো হতে পারেনি। তা আমি বলি ওই রকম বড় শিল্পী আল্লাহ যেন আমাকে কোনোদিন না বানায়, যে আমি বড় শিল্পী ঠিকই কিন্তু আমার ভিতরে মনুষ্যত্বের অভাব আছে। ওই রকম বড় শিল্পী হওয়ার আগে যেন আল্লাহ পাক আমাকে নিয়ে যায়। তাই সেক্ষেত্রে আমি বলেছি যে বড় শিল্পী হওয়ার কোনো ইচ্ছা আমার নাই। আমাদের এখন দেশটা ভরে গেছে ইউটিউবে, ইউটিউবে এখন যে ভাইরাল সেই হচ্ছে বড় শিল্পী, এর চাইতে বড় শিল্পী আর কেউ নাই। যে ইউটিউবে ভাইরাল হইতে পারছে, লাখ লাখ ভিউ, মিলিয়ন মিলিয়ন ভিউ, সে হচ্ছে বড় শিল্পী। বর্তমান যুগটা হয়ে গেছে এরকম। আমরা আসলে কি বলবো, এখন কিছু বলার নাই, আর নাই বলি। এবার আমি বলেছিলাম যে আমার তো সন্দেহ হয় যে আগে ধার দিয়ে রাখছিল ওই টাকাগুলো মনে হয় এখন দিতাছে। তা আমার বাবা বলল যে সন্দেহ করা ভালো না, এই কাম মনে হয় তোমরা করো, এই কাজ মনে হয় তোমরা করো, সেই জন্য তুমি সন্দেহ করছো। যদি এই কাম করতাম তাহলে ঢাকা শহর মনে করেন যে 2-3টা বাড়ির মালিক তো থাকতামই আমি। আর এই যে যেই টাকা পাইছেন না, এই টাকা মনে করেন যে কি বলবো আমি, এক মন সে খারইলেই মনে করেন যে 1 লাখ 2 লাখ টাকা পায়ে ফেলাইতাম যদি এই কাম করতাম। এমনও শিল্পী আছে দেখি যে গান গাইতেছে একটা, মঞ্চের মধ্যে টাকা পাইতেছে লাখ লাখ, অথচ সারা রাত গান গায়ে 5,000 টাকা বকশিশ পেতে খুব কষ্ট হয়। সারা রাত্র গান গায়ে 5-10 হাজার টাকা বকশিশ পাইতে খুব কষ্ট হয়। আর কিছু কিছু শিল্পী আছে যে এক গান গাইলেই লাখ লাখ টাকা। তো এই কাম বাবা আমি করি না, যদি করতাম তাইলে আর আমি কইতাম না যে আমার সন্দেহ হয়। যাই হোক, এবার গান করেছেন খুব চমৎকার। এখন আমার তো খালি প্রশ্ন ভিতর থেকে কইতাছে আমি বের হবো বের হবো। আজকে এমন একজন ভাবুক মানুষ পাইছি যে তার কাছে খালি জানতেই মনে চায়, একটা না কয়েকটা খালি আমার ভিতর থেকে ধাক্কাইতেছে যে বের হমু। প্রথমত কথা হচ্ছে আমি জিজ্ঞেস করেছিলাম যে নারীদের বায়াতের কথা কোরআনের কোথাও আছে কিনা, থাকলে সেই সূরার নাম কি, আয়াত নাম্বার কত। তো আমার গুরুজি বলে দিছেন। এখন আমার জানতে মনে যাইতেছে যে বায়াতের কথা তো আছে, নারীদের বায়াতের কথা কোরআনে আছে, কিন্তু এমন এমন কিছু নারী আছে যাদের বিয়ে হয়ে গেছে,
স্বামীর সংসার করে, হ্যাঁ আমরাও করি। স্বামীর সংসার করা অবস্থায় তার মন, তার বিবেক, তার বুদ্ধি বলতেছে যে একজন পীর ধরা উচিত। এই, তার মন পড়ে আছে যে আমি একজন গুরু ধরবো, আমার ধরতে হবে। কিন্তু তার স্বামী তারে কইতাছে দূর, এডি ভালো না। এগুলি ভালো না। কিসের পীর? আমার সাইতে তোর বড় পীর আছি নাকি? আমি হইলাম তোর পীর। তোর পীরে পীর ধরন লাগবো না, আমি তোর পীর, আমারে ভজন সাধন করবিন তাইলে হইব। তাহলে আপনার কাছে আমার জানার বিষয়, তারা তাদের মন চাচ্ছে যে তারা একজন গুরু ধরবে, কিন্তু স্বামীর এইদিকে নিষেধ করছে। তাহলে তারা কি করবে? স্বামীর হুকুম পালন করবে নাকি স্বামীর হুকুম অমান্য করে একজন পীর মুর্শিদ ধরবে? বাহ বাহ। এই মীমাংসাটা একটু আপনি করে দিবেন। এবার বললেন, আমার হুজুর পাকের শহরে যদি কেউ প্রবেশ করতে চায় তাহলে আগে তার আলীর দরজা দিয়ে প্রবেশ করতে হবে। হবে। আমার হুজুর পাক হচ্ছে জ্ঞানের শহর, আর মাওলা আলী হচ্ছেন সেই শহরের দরজা। এখন আপনার কাছে আমার জানার বিষয়, এই দেহের মধ্যে আলীর দরজা কোনটা? বাহ বাহ। এই দেহের মধ্যে মৌলা আলীর দরজা কোনটা আর হুজুর পাকের শহর কোনটা? আপনার কাছে আমি একটু জানতে চাই। একটি গান শুনলাম, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। হবে, যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে। আহা, চমৎকার একটি গান। আসলেই তো, যাকে আমি কোনোদিন দেখি নাই, যার সাথে আমার কোনো কথাবার্তা নাই, তাকে আমি কেন ভালোবাসবো? না না। যাকে আমি দেখেছি, যার সাথে আমি কথা বলেছি, তার মায়ায় পড়েছি, তাই তার জন্য আমার মন কাঁদে। কাঁদে। গানের মাঝখানে অন্তরার মধ্যে শুনতে পেলাম, পঞ্চরস একত্রে করা প্রেম রসে হারি ভরা। ভরা। বাবা, সারা জীবন খালি পঞ্চরসের কথা হই নেই গেলাম, সোহে দেখলাম না। আপনারা দেখছেন? আমি অন্তত দেখি নাই। পঞ্চরস, এই রসটা কি? আপনার কাছে আমি একটু জানতে চাই, এই পঞ্চরসটা কি? এটা কিসের তৈরি? হ্যাঁ থাকে কোথায়? পঞ্চরস এটা কি, কিসের তৈরি, পঞ্চরসের নাম কি, এবং তার শুরু কোথায় এবং শেষ কোথায়? একবার মেরে পঞ্চরসের শুরু কোথায়, শেষ কোথায়, এটা কিসের তৈরি, নাম কি? এইটুকু আমি আপনার কাছে জানতে চাই। একটা গান আমার মনে পড়ছিল, গাইতাম, কিন্তু পরিবেশটা এরকম হয়ে গেছে যে গানটা আর গাইতেই মন চাইতেছে না। আসছে না, আসছে না। না হলে একটা গান আমার ছিল, গায়ালান গায়ালান। তাই ওই গান আর করলাম না, মৌখিকভাবেই আপনার কাছে কিছু জানতে আমি চাইলাম। চাইলাম। জান্নাত বৈদেশী এমন কোনো গান করে না যেই গান মানুষের কল্যাণে আসে না না। জান্নাত বৈদেশী এমন কোনো কথা বলে না যেই কথা মানুষের কল্যাণে আসে না। না। তাই আপনার কাছ থেকে এইটুকু জানতে চাইলাম, কারণ আমি জানি কোনটার মধ্যে ঢিল দিলে দিলে মধু বের হবে, হ্যাঁ আর কোনটার মধ্যে ঢিল দিলে মৌমাছি আমার কামড়াইব বা ময়লা বের হবে। তাই আজকে ভাবুক মানুষ পেয়ে এই কথাগুলো জিজ্ঞেস করলাম। আশা করি আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন। আমার গুরু বলেছেন, গুরুর কাছে যাইতে হবে কেন? এই দেহে অমূল্য সম্পদ আছে, সেই সম্পদ রক্ষা করার জন্য তোমার যাইতে হবে। হবে। দয়াল, আমি এরকম কিছু চাই যে জিনিস পাইলে আমার আর আসা যাওয়া লাগবে না। আপনি একটি কথা বলেছেন,
সে কথা নাই বললাম, আপনার কাছে আমি একটু জানতে চাই যে আমার আসা যাওয়া কি করলে বারণ হবে। কারণ আমি আগে যদি জানতাম তাহলে সেই করণই করতাম। আমি এই আসা যাওয়ার মধ্যে বড়ই ক্লান্ত, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি আর পারছি না। তাই আপনি আমাকে মুক্তির পথ দেখাবেন, একটি কালাম আমি করি। ওই আমি জারলা গিয়া ভাবে আইলা, ওই আমি জারলা গিয়া ভাবে আইলাম তারে যদি পাইলাম না জানিলে ভবে হারাইতাম না। আপনি বলেছেন আত্মার মরণ হয় না, এই নফসের মরণ হয় কিন্তু আত্মার মরণ হয় না। সে এক দেহ ছেড়ে অন্য দেহে চলে যায়। দয়াল, আমি এই যে এক দেহ থেকে অন্য দেহে যাওয়া, এটা খুবই কষ্টকর, এটা খুবই বেদনার। আমি এই যাইতে 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 এখন আমি বড়ই ক্লান্ত, আমি খুবই ক্লান্ত, আর যাইতে চাই না। আমি মুক্তি চাই, তাই আমার এই গান। আসা যাওয়া কি যন্ত্রণা রে, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে ভবে হারাইতাম না। আসা যাওয়া কি যন্ত্রণা রে, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে ভবে হারাইতাম না। ওই আমি জারলা গিয়া ভাবে আইলা, আমি জারলা গিয়া ভাবে আইলাম তারে যদি পাইলাম না জানলে ভবে হারাইতাম না। ভবে আশা উপর লালে তার ভিতর কালো, আগে জানতাম না। দয়ালো মা কাল ফল দে ভালো, উপর লালে তার
আমার ভিতর কালো আগে জানতাম না ওরে আমি মাকাল ওরে না জানিয়া মাকাল খাইয়া বিষের জ্বালায় বাঁচি না আমি না জানিয়া মাতাল খায়া বিষের জ্বালায় বাঁচি না। ওরে আমি না জানিয়া মাকাল খাইয়া বিষের জ্বালায় বাঁচি না জানলে ভবে হারাইতাম না ভবে আসা যাওয়া কি যন্ত্রণা রে আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে হারাইতাম না দরদি ওরে দয়াল দরদি মহাজনের চালান লইয়া আইলাম 16 আনা ও দয়ালো হরে মহাজনের চালান লইয়া আইলাম 16 আনা এখন লাভে মূলে সব হারাইয়া চালান খাইয়া হইলাম দেনা এখন লাবে মোরে সভাইয়া চালান খায়া হইলাম দেনা। ওরে এখন লাভে মূলে সব হারাইয়া চালান খাইয়া হইলাম দেনা জানলে ভবে হারাইতাম না ভবে আসা যাওয়া কি যন্ত্রণা রে আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে হারাইতাম না
তো যখন মুকুল আসে সমস্ত মুকুলই কিন্তু গাছ আম হয় না। কিছু কুয়াশা বৃষ্টি বাদলে ঝরে যায়, বাকি কিছু আমের করা প্রকৃতির নিয়মে বড় হইতে থাকে। সময় উপযোগী এক সময় গাছে রং ধরে পাকে, পাকা ফলটাই মানব সেবায় লাগে। কিছু আমের করা প্রাপ্ত বয়স্কে রং ধরে, ভিতরে পোকা হয়, গোয়া ছিদ্র হয়, শিলা বৃষ্টিতে ঝরে যায়, রং ধরে ঠিকই, কিন্তু কোনো মানব সেবায় লাগে না। মানুষের মধ্যে এক প্রকার মানুষ আছে অকালপক্ষ, যারা ছোট মানুষ বড় বড় কথা কয়। আমি কিন্তু জান্নাত বৈদেশী মা তোমাকে বলছি না, আছে না সমাজে ইস্ত্রে ফাঁকা। আমি সেদিকেও যাব না। আমরা সবাই মানুষ, বিপরীত একটা শব্দ আছে অমানুষ। কারো গায়ে লেখা আছে? চেনা যাবে কিসে? ব্যবহারে চেনা যাবে। ওই দিকে আর যাইতে চাই না। কয়েকটা বিছন মার্কা কথা জিজ্ঞাসা করছে। শোনার মতো কান্না হইলে শুধুমাত্র গান শোনা কি দিয়ে করিব নিগুর বর্ণনা। আর এখন যে শ্রোতা আছেন আপনারা, এখন বিছন মার্কা কয়েকজন শ্রোতা আছেন। 50 বিঘা জমি কৃষক আবাদ করে, সব জমির ফসল কিন্তু বিছন রাখে না। যেটার দানা ভালো সেটাই বিছন রাখা হয়। তো বিছন মার্কা কথার জবাব দিমু যদি গুরু দয়াময় সহায় থাকে। তার আগে ওই যে মসজিদে ইমাম সাহেবরা ইমামতি করে, আর কয় মেয়েরা কাতার সই করে খারাপ চাইবে খারাও, কোনো ফাঁক জানি থাকে না। ফাঁক থাকলেই শয়তান ঢুকে পড়বো। এখন এই কমিটির লোকজন যারা আছেন, যারা গান দেয়, তারা তো গান শুনতে পারেন না। আমি চাইবো যারা এই কমিটির সাথে সম্পৃক্ততা আছেন, এখন এই মাঠের আশেপাশে আছেন, অন্তত এই মুহূর্তের জন্য আমরা সবাই একটা পরিবেশ দিব। ইউটিউবাররা ইউটিউব সবাইকে ধারণ করতে হবে। মা বোনেরা একটু দূরে দূরে, আমি জায়গায় যাই পায়ে ধরতে পারলাম না, এখান থেকে পায়ে ধরে অনুরোধ করুন। আমার বাজানেরা, আমার ভাইয়েরা, আমার মজিদ ভাই, আপনার পাশে আর এক দরদি, আপনারা ওই পাশে থেকে দুইটা চেয়ার নিয়ে একটু সামনে আসবেন। একবার অনেক দূরে, এত দূর প্রেম হয় না দাদা। আমার নাতি ভাই রাজাজ মেম্বার, তার ছেলে আয়েশের জন্য সবসময় পুরস্কার দিতেই থাকে। আপনারা মুরব্বীরা নিয়ে মঞ্চে আসেন। আর আমার বাবারা, বাজানেরা, মায়েরা, আমি পারি না পরিবেশ ছাড়া গান গাইতে, এটা আমার বদ অভ্যাস। পানির মধ্যে উকি দিলে ছবি দেখা যায় যদি পানিটা নিউট্রাল থাকে। এক টুকরা ঢিল নিক্ষেপ করলে যখন ঢেউ ভাঙবে তখন কিন্তু তার ছবি দেখা যায় না। তা আপনাদের মাঝে ছবি দেখি, দয়াল যাক বলাই তাই বলি। এই তো পরিবেশ সুন্দর হয়ে আসতেছে, মায়েরাও আসতেছে। আসলে মা, দুনিয়ায় যত মায়ের বংশ, মা ফাতেমার অর্ধেক অংশ। তোমরা মা ফাতেমার অর্ধেক অংশ আসো, বাকিটা কামাই করলেই হয়ে যাব। এই তো সুন্দর পরিবেশ হইতেছে। আরো দূরে মায়েরা, আপনারা ওই যে খালা কমু কিন্তু মা বাদ দিয়ে, হ্যাঁ একটু সেই পাশেন, ফাঁক জানি থাকে না। আইসাই পড়ছেন শরীয়তের বেড়া কাইতে, তরিকতের মাহফিলে তরিকতের দুইটা তরিপাতের কথা আমরা যেন আলাপ আলোচনা করতে পারি। সেজন্য আমার কমিটির যারা খাদেম আছেন, এতক্ষণ তো পাহারা দিলেনি, এক আধজন মানুষ ওইখানে থেকে সবাই একটু মঞ্চের দিকে আসেন, আমরা একটু ভিডিও ধারণ করি, নিজেরাও একটু শান্তি পাই। আর যুব সমাজ, আমি যুবকদেরকে বেশি পছন্দ করি। এই মুহূর্তে যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। এটা কিন্তু বন্দুক যুদ্ধ, রাইফেল যুদ্ধ না। এই যুদ্ধ নিজের মধ্যেই যুদ্ধ, কাম প্রেমের যুদ্ধ। তাই আলাপ আলোচনা হবে। আপনারা ওই যে মায়েরা, হ্যাঁ একটু সামনে এগিয়ে বসবেন। আমার বাজানেরা, ইয়াং জেনারেশন সবাই কাছে চাইবে আসবেন। ওই পাশে ওই যে চেয়ারে বসা, হ্যাঁ আমার কথাগুলো, মুরব্বী আপনি মঞ্চে চলে আসেন, সামনের দিকে এগিয়ে বসেন। হ্যাঁ এই তো এগিয়ে আসতেছেন, ভালো লাগতেছে। মিউজিকের মধ্যে আসা যাওয়া সীমাবদ্ধ রাখবেন, এটা সবার চরণে নত শিরে ভক্তি চমন নিবেদন করে দাবি রইল।
বলে জালোকে সত্যি কিনা, জানি না বলে জালোকে সত্যি কিনা, জানি না বলে জালোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ হয় না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। ভালোবেসে সুখী হতে পলকে না যায়, রাধা সুখী হয়েছিল বিষমরা, ও ভালোবেসে সুখী হতে পলকে না যায়, রাধা সুখী হয়েছিল শ্যামরা। ভালোবেসে সুখী হতে পলকে না যায়, রাধা সুখী হয়েছিল বিষমরা, ও আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো না সবই হারাবো, আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো না সবই হারাবো, এই ছেড়ে থাকা প্রাণী সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে জালোকে সত্যি কিনা, জানি না বলে জালোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখী হয় না। পায়ে ধরে করিমানা নীরব থাকবেন সর্বজন আসরেতে চাঁদের আলো দেখিবারে পাই, সূক্ষ্ম সুবিচার ধর্ম সবাই চাই, কথার পৃষ্ঠে কথা নাই, গানের পৃষ্ঠে গান নাই, ওই গানে কোনো সুখ সুবিধা নাই, কথার পৃষ্ঠে কথা বলা গানের পৃষ্ঠে গান বলা তার নাম হইল পাল্লা কথা। যেমন জ্বরের আগে ধরে মাথা, ঝগড়ার আগে তেরা কথা, গাছের মাথায় শুকলা পাতা ঘষা দিলে জলে, দুই দলে পাল্লা লাগলে লোকে প্রথমে এদিক সেদিক কিছু বলে, লক্ষ্য করেন। তাই আমার সাথী শিল্পী যিনি জান্নাত বৈদেশী নাম তার জানি, তিনি ভালো শাস্ত্রজ্ঞানী, শাস্ত্রে জিজ্ঞাসার অভাব নাই, মন মতো জিজ্ঞাসা, যে না বুঝে ব্যাকরণ তার বিদ্যা শিক্ষাই অকারণ। জান্নাত বৈদেশী জিজ্ঞাসার মধ্যে একটা ব্যাকরণ আছে, লাইক ফাদার লাইক সান আর লাইক ফাদার লাইক ডটার, যোগ্য বাবার যোগ্য সন্তান, যোগ্য বাবার যোগ্য কন্যা, তার জিজ্ঞাসার মধ্যে ব্যাকরণ আছে। এই জিজ্ঞাসার জন্য আমি ধন্যবাদ দিতে চাই না, সাধুবাদ জানাই। আর একটা কথা ভালো লাগছে, জান্নাত বৈদেশী যে গান করে যেটা মানুষের কল্যাণের জন্য না, ওই গান জান্নাত বৈদেশী করে না, যে গান হারাম ওই গান হারাম। কোন গান হারাম? যে গানে মানুষকে পথভ্রষ্ট করে দেয়, লক্ষ্যভ্রষ্ট করে দেয়, যে গান মানুষের মরণের কথা মনে করাই দেয়, যে গান মানুষের জীবনের কথা কয়, যে গান মানুষের মা বাবার ভজনের কথা কয়, গুরু ভজনের কথা কয়, আল্লাহ রাসূল চেনার কথা কয়, এই গান কোনোদিন হারাম হইতে পারে না। যারা সব গানকে হারাম বলে আমি বলবো তাদেরও মাথা ঠিক নাই, আর সব গানকে যারা হালাল বলে তাদেরও মাথায় সমস্যা আছে। যে গান হারাম
কোরআনে হারাম বলে কোনো গান বাজনা হারাম কোরআনে কোথাও এটা উল্লেখ নাই। জ্ঞানাউল হারাম কোরআনের মধ্যে আমি পাই নাই। আমি জালাল সরকার একবারে পড়াশোনা ছাড়া বয়াতি তা কিন্তু না। ইসলামিক হিস্টোরিতে আমি মাস্টার্স করেছি, LLB কমপ্লিট করেছি। এটা আমার আক্ষরিক জ্ঞান, কিন্তু গুরু জ্ঞানে জ্ঞানী হওয়ার জন্য ওই জ্ঞান আমার 4 পয়সা পূজা লাগা নাই। গুরু জ্ঞানে জ্ঞানী হওয়া এটা রাসূল বলেছেন 2 প্রকার ইলম শিক্ষার কথা, একটা জাহির ইলম, একটা বাতিন ইলম। জাহির ইলম স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পাঠ্যপুস্তক হাদিস কোরআন মসজিদ মাদ্রাসা মক্তবে পাওয়া যায়, কিন্তু বাতিন ইলম একজন বাতিনি মুর্শিদে মোকাম্মেলের কাছে না যাওয়া পর্যন্ত আপনি জাগতিক আক্ষরিক জ্ঞানে জ্ঞানী হইয়া আপনি SP হইতে পারবেন, DC হইতে পারবেন, সচিব হইতে পারবেন, মাস্টার হইতে পারবেন, ডাক্তার হইতে পারবেন, ইঞ্জিনিয়ার হইতে পারেন, বৈজ্ঞানিক হইতে পারবেন, কিন্তু আল্লাহর ওলি হইতে পারবেন না। ওলি আল্লাহর সঙ্গ ছাড়া ওলি হওয়া সম্ভব না। এই জন্যে সমাজ পরিবর্তনের জন্য একটা থিসিস আমি আপনাদের বলি, যেটা অবশ্যই প্রত্যেকটা মানুষের জানা দরকার। 3W accept your life, 2 tomorrow must be his life success. 3W 1W used to life, 2 tomorrow must be his life spoil. একটা চরিত্রে 3টা ডাব্লুর ব্যবহার বর্জিত চরিত্র আজ হোক আর কাল হোক অবশ্যই প্রতিষ্ঠিত হবে। আর একটা ডাব্লুর ব্যবহার যদি কারো চরিত্রে থাকে আজ হোক আর কাল হোক তার পতন নিশ্চিত। 1W হইলে উম্যান, পর শ্রীকাতরতা। বাপ মাই দেখে ঠিকই সুন্দর বিয়া করাইয়া দিছে, 2-একটা বাচ্চা কাচ্চা হইলে তার আগের অবস্থা থাকে না। বিশেষ করে অল্প বয়সে মেয়েদের বিয়ে হইলে মায়ের এই রক্ত মাংস হরমোন খাইয়াই তো সন্তানটা জন্ম নিছে। তারপর ওই সন্তান জন্ম দেওয়ার যে কি কষ্ট, আমার রসুল বলছে সমস্ত বিশ্বের কষ্ট এক পাল্লাই দিলে আর মায়ের প্রসব ব্যথা এক পাল্লাই দিলে এই পাল্লাটা ঝুঁকে পড়ে। তারপরে মা দুঃখ কষ্ট ভুলে যায় সন্তানের যখন বুকে পায়, আর কোনো কষ্ট থাকে না। এই সময় যদি কোনো বাজান আমার মাকে একটু অবহেলা করেন তাহলে বোঝেন তার অবস্থাটা কি। নিজের বাড়ির বউটার ভালো লাগে না, ধর্ম মা পাতে, খালা পাতে, বোন বানায়, এই তুই জানলি কেমনে? অনেক লোকজন, খাজা বাবার কমিটির লোকজন, তারপর আমার ওই যতন্ত্র প্রহরী পুলিশ ভাইয়ের আসছে, এই জায়গা তোরে কিছুই কমো না, আজকে গাড়িতে উঠাই নিয়ে জন্মের শেষ আসছে। হ্যাঁ, তারপরে কিন্তু কথাটা অমূলক কয় নাই। রাজার রাজিত্ব গেছে, বাদশার বাদশাহীগিরি গেছে। অনেক মা খালারাই গান শুনতেছে, চিকুন একটা কথা কই, ছোট্ট জায়গার পেছে পড়ে। আর একটা হলো ওয়াইন, নেশা জাতীয় দ্রব্যাদি, মদ, গাঁজা, হিরোইন, আবার যে ট্যাবলেটে কয় বাবা, নিজের বাবারে বাবা কয় না, ট্যাবলেটে বাবা কয়। নেশায় যারে খাইছে তার দুনিয়া খেরাত অন্ধকার হয়ে গেছে। অন্ধকারের জগৎ। একটা ডাকসে আক্রান্ত রোগী যদি আপনার ফ্যামিলিতে থাকে, পুরা ফ্যামিলি বেশি অসুস্থ হয়ে যাব, ইজ্জত সম্মান যাইব, টাকা পয়সা যাইব, তারপরে পুলিশে ধরে নিব, জেল খাটা লাগবো, তারপরে পরিবর্তন হইনে। হ্যাঁ, যেটা খাইলে পুলিশে ধরে নিব, মা বাবার ইজ্জত সম্মান যাইব, জেল খাটা লাগবো, দুনিয়া খেরাত অন্ধকার হইব। কেরে বাবা, এটা আমি খামুকে? এইটারে না কইরা দেন। উন্নত বিশ্ব করবেন, আপনার যদি উন্নত মন মানসিকতা না থাকে কি করে উন্নত বিশ্ব? আর একটা হলো ওয়ার, মারামারি, কেস কাবারি, যুদ্ধ। কেসে যারা হারে তারা হইলো মরে, আর যারা জিতে তারাও কিন্তু হারে। এই বিষয়গুলি মনে রাখা, যে সময়টা পোলাটা বিয়া করাই দিছেন তার আগে পোলাটারে এক জায়গায় বিয়া বসাই দেওয়ার কাম। ওই যে পল্লী কবি জসিমউদ্দিন একটা গান লিখছে, শিক্ষা শিক্ষা না লইয়া আগে করত বিয়া, হাই রে
ভাইয়া যাও রে। সেই গানটা আমরা কোন বইয়ের মধ্যে পাইছি? হ্যাঁ, রূপবান যাত্রা। চাচাও কইছে, সাথে সাথে ভাইও কইছে। ভাই ও রূপবানের প্রেমিক, আমিও কিন্তু কম না। হ্যাঁ, অনেক মাছ আছে, রেও আছে, সারা রাত যাই গে এই রূপবান। কি দেখে না? আমি রূপবান যাত্রার খুব প্রেমিক। রূপ যোগবান, রূপবান। দয়ালের কাছে যেদিন মুরিদ হইছি, দয়াল কইছে এই চেহারাটা তুই দেখে রাখ। কাগজে লিখো নাম কাগজ, ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম পাথর, ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে, রয়ে যাবে। সত্যগুরু নিরঞ্জন স্মরণ থাকতে নাই মরণ। দুনিয়ায় থাকাকালীন কবরে, হাসরে, মিজানে, পুস্তকে তুমি স্মরণ রাখো, তোমার কোনো ভয় থাকবে না। গুরুর স্থানে যার স্থান, তার কখনো গোরস্থানে যাইতে হবে না। এই জন্য আল্লাহ বলছে তুমি আমার রঙে রঞ্জিত হয়ে যাও। যে খোদার রঙে রঞ্জিত হয়ে যায় সে হয়ে যায় ওলি আল্লাহ। আর ওলি আল্লাহ রইলে লামতে থাকে, তারাদের কোনো মরণ নাই নাই। বাসর ঘর থেকে কর্ম শুরু হয়, ইয়াং জেনারেশন। বাসরে যাইবার আগে গুরু কাছে মুরিদ হইয়া গুরু মন্ত্র নিয়ে বাসর ঘর করবে। ওই লাইফ পার্টনারে যদি কোনোদিন কলহ আসে, আমি জালাল সরকার নামের উপর জুতা দা পিটাই দিই। সত্যি কথা বাবা। হ্যাঁ, সন্তান জন্ম দেওয়ার আগে যাই না শুনে জন্ম দিবে। প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে অলি, যার পাক পবিত্র থাকে গলি, ওই গলি দিয়ে আসে আল্লাহর অলি। যার পাক পবিত্র গলি নাই, তার অলিও নাই। তুমি মা বাপরে বাদ দাও নাই, তুমি কেমনে করে সন্তানের কাছে ভাতের আশা করতে পারো? দিয়ে যাহা পাওয়া যায় তার নাম দয়া, করে যাহা পাওয়া যায় তার নাম হলে কৃপা। লেখা রাখো, তোমার একটা সন্তান যদি থেকে তুমি যদি তোমার মা বাপরে ভাত না দিয়ে থাকো, তোমার ওই সন্তান তোমার ভাত দিব না। আজ আমি বিদ্যান বলি কারে, আমার একটা কবিতা। আজ আমি বিদ্যান বলি কারে, যারা কলমের খুসাই করছে চুরি প্রতিটি প্রহরে। মা বাবাকে দিয়ে ধোকা, দিব্যি সুখে আছে খোকা, সুন্দর একটা বউ নিয়ে বাস করছে আজব এক শহরে। আজ আমি বিদ্যান বলি কাহারে, রহিমদ্দি কলিমদ্দি নাই তো তাদের পুথির বুদ্ধি, তবু তো তারা মা বাবাকে রাখেনি অনাহারে। আজ আমি বিদ্যান বলি কাহারে, কাহারে। মা বাবার স্বপ্ন ছিল মাথার ঘাম পায়ে ফেলে সন্তানটারে মানুষের মতো মানুষ করছে। দেখেন বেশিরভাগ শিক্ষিত মানুষের মা বাবা হইল বৃদ্ধাশ্রমে, আর গরিব মানুষের পোলাপান হইলে বেশি মাদ্রাসায়। এর হাকিকত আমি কইবার যাবো না, মায়ের গুইতাও বরাতে থাকবার পারে, কিন্তু আপনারা ভালো জানেন, একটু মিলিয়ে দেখেন। যাক, সে বিষয় যাব না। এইবার প্রশ্ন, আমি মুরিদ হইতে চাই, আমি একজন ঘরের গৃহিণী, আমার মা মুরিদ হইতে চায়, কিন্তু আমার বাবা নিষেধ করে। আমি তো তোমার পীর। এই যে যে স্বামী দাবি করে আমি তো তোর পীর, তো পীরের তুমি সে বাবা কয়, তাহলে হ্যাঁ রাম তোমার কি বাবা কইব? হ্যাঁ, কোর্টে গেলেও একজন উকিল লাগে। তোমার একটা উদ্ধারের ব্যবস্থা করবা। মাল্লা সাইকলা কি সাইরিকা শয়তান, যার পীর নাই তার পীর হইল শয়তান। আমরা যেন আল্লাহর বান্দা নবীর উম্মত হই, আহল বায়াত গ্রহণ করি। আহল বায়াত নূহ নবীর কিস্তি স্বরূপ। নূহ নবীর আমলে যারা বিশ্বাস করে কিস্তিতে চড়ছে তারা উদ্ধার পাইছে, আর যারা কিস্তিতে চড়ে নাই তারা প্লাবনে ডুবে হালাক হয়ে গেছে। আর এই আহল বায়াত হলো নূহ নবীর কিস্তি স্বরূপ। যারা এই আহল বায়াত ধরলো তাদের ইহকালেও ভয় নাই, পরকালেও ভয় নাই। কাজে এই কথাগুলো গুরু ভক্ত মানুষ যারা, তাদেরই ভালো লাগার কথা। মেয়েটা মুরিদ হইতে পারবো কিনা আপনি জবাব আমি কোরআন থেকে দেব। ফেরাউনের স্ত্রীর নাম কি আপনারা জানেন? আসিয়া। বাহ বাহ বাহ, আসিয়া। ফেরাউন তো আল্লাহ মানত না, নবী মানত না, কিন্তু আসিয়া কিন্তু মানত। তাইলে কোরআন যদি এইটা কইয়া থাকে ওই স্বামীতে মানলো না, তাতে আপনার কিছু যায় আসে না। যার যার গোর তার তার
হিসাব। আপনার ঘরে আপনার স্বামী যাবে না, স্বামীর ঘরে আপনি যাবেন না। তারপরে স্বামী স্ত্রী দুইজন মিলে গুরু ভজন করতে হয়। ভজন রাজ্যে নারী হিজড়া পুরুষ খোঁজা তৈসা হবে কর্তা ভজা। আচ্ছা, কামের মেশিনটা এই জায়গায় নাই এমন কোনো মানুষ আছে নাকি? কামের মেশিনটা নাই, সবারই সবার সাথে কিন্তু আছে। আছে আছে। কিন্তু এখন এই জায়গায় গুরু ভক্তের আলাপ আলোচনা হইতেছে, এখানে কি আর কাম আছে? নাই না বাবা, এখন আর কাম নাই, এখন হইল প্রেম। প্রেমের জায়গাটা হইল সমতল ভূমি, লক্ষজন মানুষ নিয়ে সেখানে অবস্থান করা যায়। হ্যাঁ। ভালোবাসার জায়গা সমতল ভূমি, প্রেমের জায়গাটা সবার ঊর্ধ্বে। সেখানে একজনের বেশি দুইজনের জায়গা হবে না। আপনি গভীর নিশীতে যখন একা হয়ে যাবেন, একটা ছবি আপনার সামনে আসবে। সেই ছবিটা কার ছবি? আপনি যাকে নিয়ে ভাবেন আর যে আপনাকে নিয়ে ভাবে। ভাবে। যারে ভাবিল ভাবনা সারে আমার মন তারে ভাবলাম না, আহা, যার লাগিয়ে ভাবে আইলাম হ্যাঁ। তারাই যদি পাইলাম না, আসা যাওয়ার কি যন্ত্রণা জানলে আগে আইতাম না। না। পঞ্চরসের ফোঁটা অনুরাগের দিলে ঘোটা, খাইলে পরে দুই এক ফোঁটা, আসা যাওয়া হবে না। এই রসের উৎপত্তি কোত্থেকে? এই জন্যে রস থাকিতে বশ করতে হয়। যে রসে আমার সৃষ্টি, এখানে পঞ্চটা জাত একসাথে, পঞ্চজাত আগুন পানি মাটি বাতাস নূরে ছাপা, এই পঞ্চজাতের পঞ্চটা করণ আছে। উৎপত্তি পাঞ্জাতন থেকে, এখনো পাঞ্জাতন আছে। যে পর্যন্ত হাউজে কাপসার প্রাপ্ত না হবে, এই পাঞ্জাতন কখনো জুদা হবে না। পাঞ্জাতন প্রেমিক যারা, তারা পাঞ্জাতনের কর্ম করেই থাকে। বাবার একটা গান আছে, ভাষা ভাষা মুখস্থ গানে সাধন ভজন হবে কেন, বস্তুনিষ্ঠ বাস্তবের দরকার পাগল মন আমার, গুরু ভজন কঠিন এক বেজা। সত্য সাধন করবি যদি মুর্শিদ ভজন নিরবধি, পইরা থাকো চরণে তাহার, রহমতের দ্বার খুলিবে, তিন সাগরের পারে নিবে, শুদ্ধ একটা গোসল করাইবার। শুদ্ধ গোসল যখন হবে, তোমারে পাঞ্জাতনের করণ দিবে। মধু খাবি বৈশাখের সময়, সেই মধু করিলে ভক্ষণ, দেহ হবে কাঞ্চাবরণ, থাকবে না আর জরা মৃত্যুর ডর। আপনি যদি পানির কর্ম করেন, আপনি ইমাম হুসাইনকে দেখতে পাবেন। কারণ পানির মালিক হলো জিন্দাপির খোয়াজ কিজির, আর প্রকৃত মালিক পানির মালিক হইল আমার ইমাম হুসাইন। ইমাম হাসান আগুনের ঘর, আগুন পুরাইলে রং হয় কালো। এই জন্য ইমাম হোসেন পানির জন্য মারা গেছে, পানি পানি করে। আর আগুন বিষ পানে আমার বড় ইমামকে হত্যা করেছে, তার রংটা হয়ে গেছিল কালো। দেখুন, আগুন যেটাকে পুরায় সেটা কালো হয়ে যায়। আগুনের দুই গুণ হইল দুইটা, একটা নিজে পড়ে আর একটা পুরাইয়া পরিশুদ্ধ করে। আর আমার দেহের মধ্যে মা ফাতেমার অংশ কোনটা? মা ফাতেমার অংশ হলো মাটির অংশ। মাটি, মাটি হইলে মা, এই জন্য বেটির আর এক নাম হইলো মাটি। রাগান্বিত হইলে কয় মাটির দিকে তাকা। মাটিরে কত পিটাই বাইরে কিছুই কয় না, মাটির স্বভাব টানে। মাটির স্বভাব নিলে মায়ের স্বভাব হয়ে গেল। আসেন মাওলা আলীর দরজা, এটা হলো জ্ঞানের দরজা। এটা বাতাসের মধ্যে যাওয়া আসা করে। আল্লাহ দম আর মোহাম্মদ তিন, একদমের তিন মিলে দম জেনে লাও, দমের মালা গলে গলে। এটাকে দেখতে গেলে আলিমুন দরজা অর্থাৎ জ্ঞানের দরজা, এটা খোলা করলে আমার রাসূলের এলেমের দরিয়ায় যাওয়া যাবে। এলেমটা হলে দয়াল নবীর নূর। আল্লাহ বলছে আমি আসমান জমিনের নূর। নূর কি? আলো। আলো কি বাবা ধরা যায় না? চাঁদের কোনো আলো নাই, সূর্যের আলোতে চাঁদ আলোকিত হয়। ভক্তের কোনো আলো নাই, গুরুর আলোতেই ভক্ত আলোকিত হয়। একটা গান রাখি। কালা চাঁদা নন্দপুরে, কালা চাঁদা নন্দপুরে, আপন ঘরে খুঁজলে পাবি, ভজন পথে যাবি, সাধন দেশে যায়। আপন ঘরে খুঁজলে পাবি, ভাগন দেশে যাবি রে মন, ভাগন দেশে যাবি রে মন, ভাগন দেশে যাবি। পঞ্চরসের উৎপত্তি হলে কোন থেকে? কোন হলো কাপ নুন, কাপে হলে কলেমা, নুনে হলো লবণিত্য রূপ।
কালেমার সুরতেই এই নবনিত্য রূপ। আপনার মধ্যেই এই 5টা আছে, আমার মধ্যেও 5টা আছে। এটাকে যারা হেফাজত করে তারা গুরুকর্ম করে। সাইরা দিয়া বেদের বিধি, মাইনা নৌকা গুরুর বিধি, অনুমান জেনে অবধি বর্তমান হলি। ওরে বাদে বর্তমান দিবি, ওরে বর্তমান দিবি। সাইরা দিয়া বেদের বিধি, মাইনা নৌকা গুরুর বিধি, অনুমান জেনে অবধি বর্তমান হলি। বাদান বর্তমান দিবি, ওরে বর্তমান দিবি। গুরুই যে তোর ভেদের বিধি, যখন মাইনা নিবি ওরে যখন মাইনা নিবি, ভক্তরে জান্নাত বৈদেশি। গুরুই যে তোমার ভেদের বিধি, যখন মাইনা নিবি গুরুকে এক বিন্দু বিশ্বাস করলে, বিশ্বাস করলে এক বিন্দু বিশ্বাস করলে বেটা নিজের কপাল নিজেই খাবি। ভজন দেশে যাবি, সাধন দেশে যাবি। আপন ঘরে খুললে পাবি, সাধন দেশে যাবি মন, সাধন দেশে যাবি মন, সাধন দেশে যাবি। গুরু যে তোর দুঃখের নদী, জানিলে বৈষ্ণবের বিধি। পান করিবি সুধা খাবি, খাইলে অমর হবি। ওরে বাদাম খাইলে অমর হবি, ওরে খাইলে অমর হবি। আরে গুরু যে তোর দুঃখের নদী, জানিলে মৈথনের বিধি। পান করিবি সুধা খাবি, খাইলে অমর হবি। বাদাম খাইলে অমর হবি, ওরে খাইলে অমর হবি। আরে সারা জীবন নিত্যানন্দ রসে ডুবে রবি। ওরে রসে ডুবে রবি। তরিকার ভাই ও আসে কান ভাই, ভাই রে সারা জীবন নিত্যানন্দ রসে ডুবে রবি। গুরুর অর্জুন মত ভজন হইলে, ভজন হইলে আমার হাকিরে আমার স্রষ্টা অর্জুন মত ভজন হইলে, ভাগ বন্ধকে অর্ধেক পাবি। ভজন দাসে যাবি রে মন, সাধন আনন্দ পুরে, আনন্দ পুরে আপন ঘরে খুললে পাবি, সাধন দেশে যাবি মন, সাধন দেশে যাবি মন, সাধন দেশে যাবি। কিসের তোর সর্বনরক, গুরুই তোর নরক নিবারো। ধ্বংসের মতো কইরা রে পরো, মৃত্যুই একই খাবি। ওরে নির্দয় একদিন খাবি, আরে নির্দয় একদিন খাবি। আমারে কিসের তোর স্বর্গ নরক, গুরুই তোর নরক নিবারো। ধ্বংসের মতো কইরা পরো, মৃত্যুই একই খাবি। ওরে নির্দয় একদিন খাবি, ওরে নির্দয় একদিন খাবি। ওই গাছে মাছে জলে স্থলে দেখবি রূপের ছবি। ওরে দেখবি রূপের ছবি। তরিকার ভাই ও আসে কান ভাই, ভাই রে আমারে গাছে মাছে জলে স্থলে দেখবি রূপের ছবি। গুরু শিষ্য এক মন হইলে, গুরু শিষ্য এক মন হইলে, গুরু ভক্ত এক মন হইলে, আমার বাঁচান রশিদ বলে জমেরেও কলা দেখাবি।
ভজন দেশে যাবি রে মন সাধন দেশে যাবি। আনন্দপুরে আনন্দপুরে আপন ঘরে ঘুরলে পাবি ভজন দেশে যাবি রে মন ভজন দেশে যাবি রে মন ভজন দেশে যাবি। সকালবেলা বাদশা যেজন সকালবেলা বাদশা যেজন সকালবেলা বাদশা যেজন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা। সকালবেলা বাসাতে দোন সকালবেলা বাসাতে দোন সকালবেলা বাসাতে দোন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা। ধৈর্য ধরে নীরব থাকবেন আমি পাই ধরে জানাই যাওয়াই আশায় উঠা বসা বন্ধ রাখা চাই। আপনারা যাওয়া আশা করে করলে গন্ডগোল আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল। এমনি ভাবে সবাই মিলে থাকবেন একটু চুপ চুপ থাকিলেই আমরা দুজন গাইতে পারি। যেইভাবে তে প্রশ্ন করে ভুলি নাই তাই মনে পড়ে জবাব দিব রাজা সরে আমি জবাব দিব রাজা সরে বলবো খোলা মেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা। সকালবেলা বাসাতে দোন সকালবেলা বাসাতে দোন সকালবেলা বাসাতে দোন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা। পরের নারী পরের দ্রব্য হরণ করো না পারে যেতে পারবে না যতবার করিবে হরণ ততবার লইবে জনম। সাধক রজ্জবালী দেওয়ানের একটা গান গায় বৎসরে 36 দিনে প্রভু এসে ধামাইল করে দেখ যমুনার পারে মানুষ নামলে কি রে মরে। যারা সেই আত্মস্বাধীন বছরে যাই 12 দিন সুযোগ পাইলে একদিন মণিকুঠাই ধরে সে যে মাল কোঠার দো নাটক রাইখা বৈশা বৈশা ব্যাপার করে। হায়াতুল মুরসালিন নবী জিন্দা থাকে যে নূরে মোতাজ জিল্লার মধ্যে তাসির হয়ে যাবে নূরে আজম প্রাপ্তি হবে হবে যে জনায় সে তো নবুয়তি রক্ষা করলো গুরুজির কৃপায়। আরে গুরুজির কৃপায় আরে গুরুজির যে ধন নেই উৎপত্তি প্রাণধন সে ধনের হলো না যতন অকালের ফল পাকাই লালন দেখে শুনে জ্ঞান হইল না। অকালের ফল অনেকেই পাকাইতেছে তারা নবী নবী কইয়া জীবনটা যদি পারি দেয় কান্দিয়া কান্দিয়া নবী কি তাদের দিকে ফিরিয়া তাকায়। আর যে হায়াতুল মুরসালিন নবী জিন্দা রাখে অমর এ ধরায় সে যে গুরু রূপে নয়ন দিয়া নগদ আল্লাহ দেখে চাইয়া ভক্তের জন্য গুরু দর্শন মিরাজ হয়ে যায়। অনুমানে ডাকলে কি আর তারে পাওয়া যায়। নামের সহিত রূপ ধ্যানে রাখিয়া জপ বেনিশানায় যদি যাকো কিনবি কি রূপ কে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জপ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। 12 12 24 আঙ্গুলি দম ভিতরে রয় 12 আঙ্গুলি বাহিরে 12 আঙ্গুলি ভিতরে রয় রেশক পুরো কুম্ভুক করে যেজন তারা শোনে রয় সে যেন ফিয়েজ বাতের জিকির সব সময় চালায় সব সময় চালায় সব সময় চালায় শ্বাসে যাইতে ভিতরে আল্লাহ নাম বেরিয়ে আসতে হু
আল্লাহু আল্লাহু বাবা রাসূল আল্লাহ আল্লাহ রাসূল আল্লাহ মুর্শিদ মাওলা মুর্শিদ মাওলা হা হা আহা হু হু মিমি মিমি মিমের পর্দা ঘুষাইয়া আমার বাবার গানে কয় তোমাকে দেখলাম সাইয়া তার গানেই পরিচয় মিমের পর্দা ঘুষাইয়া তোমাকে দেখলাম সাইয়া খোদে খোদা রব রহমান সব যাবে মিলিয়া মিমের পর্দার আগে করো অন্বেষণ তবেই তো পাবে তোমার বন্ধু নিরঞ্জন আরে বন্ধু নিরঞ্জন আরে বন্ধু নিরঞ্জন আরে বন্ধু নিরঞ্জন এই তো তাহার কথা ছিল এই তো তাহার কথা ছিল আসরতে জবাব হইল আশা করে জবাব হইল আসরতে জবাব হইল করবেন না কেউ হেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির সকালবেলা বাসাতে তোর সকালবেলা বাসাতে তোর সকালবেলা বাসাতে তোর প্রতি সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই রাখ এই একটু শীষ দেয় না গিরি বাবা একটু কমা হ্যাঁ এতক্ষণ তো প্রশংসাই দিছি শেষ ভালো যার তুমি আমার আব্বা লাগো তোমার মুখের হাসিটা খুব ভালো কিন্তু একটা অ্যাডভাইস করি এই যে মেশিনটা নিয়ে যখন যে দরবারে যাইবা যদি দরবার হয় খাজা বাবার ডেক যদি হয় ওই জায়গা তুমি যদি গরু ধরা মানুষ থাকো ওই ডেকের ওখানে যাই একটা ভক্তি করে গরু বর্জক নিয়ে যা পারো একটা নজরানা দিও দিয়া কই ও আতাই রসুল বাবা হিন্দের সুলতান বাবা তোর দরবারে এই সব যন্ত্রটা নিয়ে আইছি আমি জানো ভালো বাবা চালাইতে পারি কোনো মাজার থাকলে মাজারে ভক্তি দিয়ে ওলি আল্লাহর নাম কইয়া কোনো মুর্শেদের মাজার হয় নাই সে একজন আল্লাহর ওলি তার যে কদম বুঝ করো ভক্তি দিয়া তার কাছে কও যে যন্ত্রটা নিয়ে আইছি এটা জানি আমি ভালোভাবে চালাইতে পারি তুমি খারাপ মেশিন নিয়ে যাইবে তোমার মেশিন ভালো হয়ে যাব আর যদি ভক্তি শ্রদ্ধা না থাকে যদি ভক্তি শ্রদ্ধা না থাকে তুমি ভালো মেশিন নিয়ে যাইবে ওইটা খালি খারাপ হইতে থাকবে এই জন্য মালিক পারে না এমন কিছু নাই যিনি সাগরকে পাহাড় বানায় পাহাড়কে সাগর বানায় তিনি পারেন তবে আসার সময় বাড়িতে ঝগড়া কইরা যদি আসো আমার মার সাথে তোমার মারে যদি সালাম করে আইসা না থাকো সময়টা ভালো দেখে ওঠো নাই এরকম আইসা খুশখুশো মেজাজ নিয়ে বসবা এরা হেলা হেলো করবো পাবলিক রাগ করবো তোমার ব্রেন আউট হয়ে যাবো আমি কোনটা করবো এখন আর যদি একটা দিক ঠিক আছে যার ঠিক আছে এক তার ঠিক আছে ব্যাগ যার এক ঠিক নাই তার কিছুই ঠিক নাই খালি তো আমরা বেশি সংখ্যা পাইতে চাই সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা ছোট সংখ্যা এক আর বড় সংখ্যা হইল 9 আচ্ছা 9 রে খালি তো আমরা বড় হইতেই চাই 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 6 তলা 7 তলা 8 তলা 9 তলা এইভাবে 1 বাড়ি 2 বাড়ি 3 বাড়ি 4 বাড়ি 9 বাড়ি তারপরে আরো একাধিক আর ঘর বসাইতে চাইলে তাহলে একের ডাইনে আবার শূন্য দিয়ে শুরু করা লাগবে বামে শূন্যর দাম নাই ডাইনে শূন্যের দাম এই জন্য 10 সময় থাকতো করো বস 6 এটা হলো ক্ষয় 9 করতে হবে নইলে হবে 9 অক্ষে 9 9 দুগুণে 18 একের পিঠে 8 18 1 আর 8 যোগ করেন 9 তাহলে আমি ডাবল কইরাও শূন্য পাইলাম 9 কি 18,000 মাখলুকাত এটার কিছুই আমার আপন নয় কেউ যাবে সাথে না কাপনের পকেট আছে নাই কিছু দিব না দিব না জায়গা কতটুক 3.5 হাত তাইলে আমি কাগজ নেই চাউটারি বাটপারি হ্যাঁ সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে এতিমের মাল ঠকাইনের আল্লাহ পছন্দ করে না 2 ভাই 3 বোন বইনকে ঠেকাইয়া
হ্যাঁ, 2 ভাইয়ের জমি 8 পাহি লিখে নিয়ে গেছে, আছে নাকি? আছে 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 আবার বই নে বাইরে ঠকাইলে নিছে, এরকম আছে নাকি? আছে হ্যাঁ, হকদারি হক নষ্ট করা যাবে না রক্ত সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ পছন্দ করে না আপনারা 3 ভাই, এক বাবাই আপনাকে মানুষ করছে, খালি বউটা ঘরে আনলো, আর বাবারেও ভাল লাগে না, মারেও ভাল লাগে না, ভাইও ভাল লাগে না, বোনও ভাল লাগে না। কিরে বাবা, তাইলে হকদারি হক নষ্ট করা যাবে না। রক্ত সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ পছন্দ করে না আমরা 51 ভুক্ত অর্থাৎ একসাথে খানা খাই। তারা তরিকতের মানুষ, তারা একসাথে বসবে, তাদের বাড়িতে শুধু বাড়ি নয়, মেহমানদারি যারা করবে, জন বিক্রি করবে, সবাই নিয়ে একসাথে বসে খানা খায়, তার নাম 51 ভুক্ত। কেউ রে থুয়ে কেউ। এই যে দেখেন বর্ষা মাস আসলে কিছু কিছু এই যে পিঁপড়ে আছে, একটা গাছে আর একটা গাছে যায়, আর একটা গাছে আর একটা গাছে যায় না? যায় যখন ফসল কাইটে নিয়ে আসে হ্যাঁ তখন করে কি অবস্থা, পানি যখন আসে আস্তে আস্তে গোল হয়, কয়েকটা পাতা নিয়ে তার চারদিক দিয়ে ওটা গোল হয়, পানির মধ্যে ভাসে। দেখছেন না এরকম বিষয়? পাশে পাশে অর্থাৎ ওরা বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। তোমার বাবা মার থেকে তুমি আসছো, কেন ভিন্নটা হও? তোমার বড় ভাই তোমারে কামলা খাইতে হাল চাষ করে তোমারে বিদ্যান বানাইছে, আর তুমি দামি দামি কাপড় পরো, তোমার বাইশটাও কিন্তু চাইয়া থাকে তোলারে যে দেও। কি বড় ভাইয়ের কি এইরকম আশা ছিল? বড় ভাই না পিতৃ সমতুল্য? তোমার শালির জন্য দামি কাপড় আসে, বোর জন্য আসে, শাশুড়ির মার্কেট শ্বশুরের মার্কেট হয়, বাড়িতে মায়ের মার্কেট হয় না। হয় না আরে মায়ের মার্কেট হয় না, বাবার মার্কেট হয় না। আর এই বাবা তোমারে 1 টাকা 2 টাকা করে জুটাইয়া ঈদের দিন নিজে পোশাক কিনে নাই, তোমারে ঠিকই নতুন কাপড় পরাইয়া দিছে। আজ যদি ঈদ আসছে, তুমি কি খবর নিয়ে দেখছো তোমার বাবা বা একটা কাপড় কিনছে কিনা? দেখেন কোন কোন পোলাপান ভালো টাকা পয়সা কামাই করলে মা বাবা তার সাথে কথা কইতে ভয় পায়। ওই বোর তো সমত করতে হইব, বাজানের সাথে একটু কথা কমো, মা আমার একটা কথা ছিল। আগে যেমন তুমি বাইনা ধরতা, মা বাবারে কয়ে দাও আমার জন্য জানি একটা বেহাতি আনে, মা ওই রকম দেয়। আর যারা তরিকতপন্থী, ও যে দেশে সচিবের চাকরি করে, নিজের যে বিছানা তার সেই একটা ভালো বিছানায় তার মা বাবাকে রাখে, তারা গুরু ধরা মানুষ। কারণ মা বাবার চরণ তলে জান্নাত, জাহান্নাম কোথায়? যে যেটা খরিদ করে নেয়। বাবা গান শুনে এখান দিয়ে আর এক কান্দা বাইর করে দিলে কোনো লাভ নাই। কম করে জানো, বেশি করে মানো। এমনও মানুষ এখানে আছি, মা বাবার সাথে অপরাধ করেছি, বেদবি করেছি, রাগ করেছি, কিন্তু একদিন যে ক্ষমা চামু এই সময়টাও পাই নাই। মা বাবা পর্দা দিয়ে চলে গেছে, এখন খুব কান্দি। দাঁত থাকিতে দাঁতের মর্ম বুঝতে হবে, দাঁত হারাইয়া কানলে তো হইব না। যাদের আমার মতো বদনসিব, মা বাবা চলে গেছে, পুরা কপাল। তবু বলি অন্তত শুক্রবারে জুম্মা নামাজ শেষ করে একটু খোঁজ করেন মা বাবার কবরটা কোথায়, একটু দোয়া করেন। সন্তানের দোয়া মা বাবার কাজে লাগে, পারলে প্রত্যেক দিন করেন। আর যাদের জীবিত আছে, যদি অসুস্থ থাকে, মায়েরা শুনে রাখো, তোমার যে স্বামী, স্বামীর চরণ তলে স্ত্রীর জান্নাত। কোন স্ত্রীর কণ্ঠ জানি স্বামীর কণ্ঠের উপর না ওঠে। স্ত্রী হইলে আশ্রিতা, আর স্বামী হইলে আশ্রয়দাতা। জগৎ স্বামীর পক্ষ থেকে এই স্বামী যদি সে তরিকতের হয়, সে তোমারই সাথে নিয়ে মুরিদ করবো, গুরু দরবারে যাইব। অনেক মায়েরা আছে পিছন থেকে টাইনা ধরে, গুরুর বাড়ি যাওয়া যাবো না, আজকে আমার বার্থডে। আবার অনেক মায়েরা আছে
সন্তানাদি হয়ে গেছে, গুরু দরবারে যাইতে পারতেছে না, স্বামীরে গোসল করাইয়া কাপড় পরাইয়া 100, 200, 500 টাকা হাতা দিয়ে যাওয়ার সময় একটা ভক্তি দিয়ে দিতেছে, ওগো তুমি গুরু দরবারে যাও, দুইটা ভালো কথা শুনো, আমার এসে শোনাইও, ভক্তি দিয়ে পাঠাই দেয়। শোবার ঘরে গেলে স্বামীরকে কদম বুঝ করে, ভক্তি করে। কেন করে? আজকের এই বাসর রাতটা হইল, আগামী দিন বাসর রাত আমার নাও হইতে পারে। তারা গুরু ধরা মা আছে, ফাতেমার বংশধর, ওঠার সময় আবার স্বামীকে কদম বোঝ করে উঠবো, সারা রাত শুয়েছিলাম, পাও লেগেছে, হাত লেগেছে, অপরাধ হইতে পারে। আবার এটা আপনারা করবেন। এটা যারা করে, তরিকতের মানুষ যারা, হ্যাঁ অদল বদল, ভালোবাসা অদল বদল। তাই বলি, আপনারা মায়েরা রয়েছেন আমার বিচ্ছেদ গান শোনার জন্য। জান্নাত বৈদেশি মারে পালাই পর্যন্ত রাখলাম, অনেক মায়েরা, আমি বাইরে গেছি পরে বলছে সেই বিচ্ছেদ গান। কোন বিচ্ছেদ? কেউ রইল না রে। আসলে তো এই গানটা আমার জীবনী, আমার কেউ থাকতে তো এই গানটা আমি লিখতে পারি নাই। আমার মতো যারা হারাইছে, মতিন মোল্লা ভাই যারা আমার মতো সঙ্গী সাথী, তাদের জন্য এই গান। আল্লাহ রাসূল পীর মুর্শিদের কথা মনে করে, মাতা পিতার কথা মনে করে, কেউ যদি এক জারা চোখের পানি ফেলতে পারে, মিশরের নীল নদে যত পানি, তার চেয়ে বেশি আমল নামাই দেওয়া হয় ওই আশেকে। আল্লাহ বলেন, আশেকের চোখের পানি দিয়ে আমি দুজকের আগুন নিভিয়ে দিব। তাই মায়ের ঋণটা পরিশোধ করতে পারে। গানটা তোমার গান আর আমার গান বৈদেশি এক হবে না, তোমার তো আছে, তোমার গানের স্রষ্টা আছে বারেক বৈদেশি, তোমার মা বাবা আছে, স্বামী আছে। সইলে গেছে গর্ভধারী মা, সইলে গেছে বাবা। একটা ভাই ছিল রে দবির বাসটা, ভাইয়ের লাশ আমার কাঁধে নিতে হয়েছে। সইলে গেছে ভাইয়ের চান, নকুল চান, সইলে গেছে আমার রশিদ বাবা, হাসিম বাবা, আর কত প্রিয় মানুষ। কেউ রইল না রে এই দক্ষিণে দরদিয়া, কেউ রইল না রে, আবার কেউ না রে, এই দুঃখিনী দরদিয়া কেউ রইল না রে, আবার কেউ রইল না রে, ও দরদি, এই দুঃখিনী দরদিয়া কেউ রইল না রে। দরদানি দুঃখে পইরা যেই ডাল ধরি, দক্ষিণী সেই ডাল আমি ভাঙ্গা ও হরি রে। বাজারামি দুঃখে পয়রা সেইটা মজিদ ভাই আমি দুঃখে পয়রা যেই ডাল ধরি রে, রশিদ বাবা সেই ডাল আমি ভাঙ্গা ও হরি রে। আমার দুঃখ গেল না রে,
রসিম বাজা কানতে কানতে জনম গেল সুখ হইল না রে, আমার কেউ রইল না রে। এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না রে, আমার কেউ রইল না রে। এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না রে। দরদ আমার মাতা মইল পিতারে মইল দুঃখিনী জোরার ভাই সা রিয়া গেল রে ওরে আমার পিতা মইল মাতারে মাতারে মইল ওরে আমার দুরার ভাইসা প্রিয়া গেল দরদ আমার পিতা মইল মাতা রে মাতারে বইল হায়দার মোহরি জুরার ভাই সা রিয়া গেল রে দারুণ বিধি রে হারানোর বেদনা সইতে আর পা রিয়া আমার গুরু লোনারে এই দুঃখিনীর দরদিয়া কেউ লোনারে আমার গুরু লোনারে এই দুঃখিনীর দরদিয়া কেউ লোনারে দরদ আমার একে একে সবাই রে গেল দুঃখিনী কার ছায়ায় না রাবো বলো রে ওরে আমার আগে এতে সবাই রে গেল এখন আমি তার ছায়ায় যাবো বলে। রাজশাক বাতি ভাই রে আমার আয়েস বাজান রে একে একে আমার সবাই রে গেল দরদরে বাসার সে এখন মরণ ভালো রে জ্বালারে রশিদ চান হারানোর জ্বালা সইতে পারি না আরে আমার কেউ লোনারে এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না রে, আমার কেউ রইল না রে। এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না রে। আমার জ্বালা জুড়াই না ওরে জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না। ভিতরে লাই গাছে আগুন রে তর ধাউ ধাউ কইরা আগুন জ্বলে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই তর হারাইছে সেই সে জানে দরদ রে হারানোর কি জ্বালা রে আমার জ্বালা জুড়াই না জ্বালা
রে আমার ভিতর পুইরা হইছে কইরা রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে। ওরে কেবল মাইজানের সন্তানের দরদ রে মা গর্ভে কইরা কারে রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই। সন্তান যদি যাই বিদেশে দরদের মা রাস্তা থাকে ছায়া রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না। মা দক্ষিণী নাই যার ঘরে রে তা কেউ থাকে না আর ছায়া রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে। অন্ধ একটা মা থাকতো যদি ঘরে রে আমি দেখতাম নয় ভয়া রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে। মা ডাক বড় মধুর ডাক রে যা ডাক গেছে ফো ছায়া রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে। বাপ জানলার মইরা গেছে রাজা ভাই রে বাবা ডাক পজাইয়া আর কারে রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে। ভাইয়ে জানে ভাইয়ে জ্বালা রে ভাইয়ে জানে ভাইয়ে জ্বালা রে। ওরে ভাই সোগে যান হৃদয় কালা রে ভাইয়ে জানে ভাইয়ে দাদা ভাই তোকে জান হৃদয় কালা রে। ভাইয়ে জানে ভাইয়ে জ্বালা রে। ভাইয়ে জানে ভাইয়ের দরদ যার পড়ছে জোরার ভাই ভাই সবি ইমাম হোসেন কারবলায় পানি তো খায় না জোরারও কবুতর রে যাব জান্নাত বৈদেশি মারে জোরা ভাইয়া যা তোরের ভাই মরিয়া গেলে তেমনি দশা হয় ভাইয়ে ভাইয়ে বিবাদ কইরাও যদি রাস্তায় যাই রে কাটা সবাই যাইয়া বইসা দেখে একই বাবার বেলা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ভাইয়ে জানে ভাইয়ে জ্বালা রে। রাজা ভাই তরিকার ভাই গলার মালা রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই জ্বালার মালা রে। ভাইয়ে জানে ভাইয়ে জ্বালা। আমার তরিকার ভাই গলার মালা আমার তরিকার ভাই গলার মালা। একবার বুকে নিয়া জোড়াই বুকে জ্বালা রে তরিকার ভাই গলার মালা ওরে বুকে লয়া জুড়াই জ্বালা রে। তরিকার ভাই গলার মালা। আর আইরে তরিকার ভাই আইরে বুকে তরিকার ভাইরে দেখলে দয়ালের কথা মনে পড়িয়া যায় খাজা বাবা কোথায় রইলা ওরে আমার নকুল সাধু যাইয়া রশিদ চান বাহের পাগল হারাইয়া গেছি ভবের পাগল হইয়া আমি যেদিক তাকাই সেই দিক আন্ধার সেই দিকে তাকাই সেই দিক আরে সাইরা গাছে বান্ধব আমার যেদিক তাকাই সেই দিক আন্ধার ছায়া গেছে বাঁধো বাবা সেই দিক তাকাই সেই দিক আন্ধার। আমি যেমন কানতে আসি রে রুবেল বাবা ওরে আমার সব কিছু হারাইয়া তোমরা কিন্তু কান্দো না বাবা আমার মতো হারাইয়া তরিকার ভাই সঙ্গ করি তরিকার ভাই সঙ্গ করি একবার বুকেতে ধরাইয়া ধরি দরদের ভাই সঙ্গ করি বুকেতে ধরি তরিকার ভাই সঙ্গ করি।
সময়ে কোথায় রইলে ওরে দয়াল দেখলে না তাকাইয়া তোমার জালাল কান্দে আছে সর্বহারা হইয়া ইয়াকে ইয়াকে সবাই রে গেল ফরিদ শুভ বাসার চেয়ে এখন মরণ ভালো রে বাজার আমার আছে একে সবাই গেল বাজার আমি কার ছায়ায় রাবো জালালের জালারে আমার বাহের চান হারানোর জ্বালা আসিফ চান হারানোর জ্বালা নকুল চান হারানোর জ্বালা আমার রশিদ চান হারানোর জ্বালা সইতে পারি না রে। কেউ রইল না রে দুঃখিনী এই দুঃখিনী দরদিয়া কেউ রইল না রে। ব্যথা দিয়ে গাথারে মালা ব্যথা দিয়ে গাথা মালা কষ্ট দিয়ে গাথারে মালা কার গলে পরাবো আমার দরদ রে আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে পাগলে পাবো ব্যথা দিয়ে গাথা মালা দুঃখ দিয়ে গাথা মালা কার গলে পরাবো দরদ রে আর কি দিয়ে তোমার দেখা পাবো আর কি দিয়ে তোমার দেখা পাবো দরদ রে আমার ওরে দরদ আমাকে আমাকে রাইখা বিদেশে চলে গেলা আপন দেশে তোর তালাশে কোন দেশে আর যাবো আমার দরদ মান তোর তালাশে কোন দেশে বাজাবো আমার দরদ মান তোর তালাশে কোন দেশে বাজাবো পাগল রে ওরে দরদ আমাকে আমাকে রাইখা বিদেশে চলে গেলা আপন দেশে তোর তালাশে কোন দেশে আর যাবো আমায় কে দিবে সেই ভালোবাসা মিটাইব প্রেম পিপাসা কে দিবে সেই ভালোবাসা মিটাইব প্রেম পিপাসা কে দিবে সেই কে দিবে সেই ভালোবাসা মিটাইব প্রেম পিপাসা কারে দেখে দুই নয়ন জুড়াবো রে দরদ কারে দেখে দুই নয়ন জুড়াবো পাগল রে আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে খাজা বাবা পাবো ব্যথা দিয়ে গাথা মালা দুঃখ দিয়ে গাথা মালা কার গলে পরাবো দরদ রে আর কি দিয়ে তোমার দেখা পাবো আর কি দিয়ে তোমার দেখা পাবো দরদ রে আমার দরদ তোরে এক মুহূর্ত এক নজর দেখিবার আসে ঘুরি কত দেশ বিদেশে তোর উদ্দেশ্যে কোন দেশে আর যাবো আমার দরদ রে তোর দেশে কোন দেশে বাজাবো আমার দরদ রে তোর দেশে কোন দেশে বাজাবো পাগল রে আমার ওরে দরদ এক মুহূর্ত দেখার আসে ঘুরি কত বাউল বেশে তোর উদ্দেশ্যে কোন দেশে আর যাবো আমার বুক
বুকে জমা যত ব্যথা বলবো আমি যাইয়া কোথায় বুকে জমা যত ব্যথা বলবো আমি যাইয়া কোথায় আমার এই বুকে জমা পাগল রে ওরে পাগল বুকে জমা যত ব্যথা বলবো আমি যাইয়া কোথায় বুক চিরে দুঃখ কারে বাদে খাবো রে দরদ বুক চিরে দুঃখ কারে বাদে খাবো পাগল রে আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে দরদিরে পাবো দেখা দিয়ে কথা মালা দুঃখ দিয়ে কথা মালা কার গলে পরাবো দরদ রে আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে তোমার দেখা পাবো রসের জানামা ওরে এখন সর্বহারা সর্বহারা সরকার জালাল হইয়া গেছি ভবের কাঙ্গাল এই বিদেশে কয়দিন একটা রব আমার দরদ রে এই বিদেশে কয়দিন একা রব আমার দরদ রে এই বিদেশে কয়দিন একা রব পাগল রে ওরে এখন সর্বহারা সর্বহারা সরকার জালাল হয়ে গেছি ভবের কাঙ্গাল এই বিদেশে কয়দিন করব তোমার সফর সঙ্গী হব আমি আমায় নিয়ে যাও গো তুমি সফর সঙ্গী হব আমি আমায় নিয়ে যাও গো তুমি তোমার সফর সঙ্গী সফর সঙ্গী হব আমি আমায় নিয়ে যাও গো তুমি তোমায় পাইলে সাথে চলে যাব রে দরদ তোমায় পাইলে সঙ্গে চলে যাব পাগল রে আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে আমার খাজা বাবা বাবু দেখা দিয়ে গাথা রে মালা কষ্ট দিয়ে গাথা রে মালা দুঃখ দিয়ে গাথা রে মালা এই মালা তার গলে পরাবো আমার মতিন ভাই মজিবর ভাই মবেদ আলী ভাই দেলোয়ার ভাই রুবেল ভাই আফজাল ভাই শাহজাহান ভাই আবেদ আলী ভাই আকাশ হোসেন লাবুল আতিক সরকার আরিফ হোসেন ইনুজ ভাই আমার জসিম বাজান কবির মন্ডল আরজু ভাই হারুন ভাই হাসান আলী হেলাল উদ্দিন মজনু মন্ডল অসীম হোসেন জসিম মন্ডল হৃদয় হোসেন মিন্টু মন্ডল নাসির মন্ডল পলাশ কুমার সিং শাহজাহান মন্ডল রফিক হোসেন মিজানুর রহমান সমেজ মন্ডল মিজানুর মোল্লা সবুজ মন্ডল সাগর মন্ডল লিটন হোসেন সেন্টু মন্ডল রশিদ আলাল মন্ডল মিঠু মোল্লা মিন্টু সরকার রাতুল হোসেন মামুন হোসেন ও জাহাঙ্গীর শহীদ আলী কবির মেম্বার আলামিন মোল্লা এরশাদ ওয়াসিম মোল্লা শ্রীবাধন সরকার রৌশন আলী বিল্লাল হোসেন আর মোহাম্মদ উজ্জ্বল মিয়া জুলহাস উদ্দিন জুলো অন্তর ইসলাম মালেক হোসেন আনিস মন্ডল কাউসার আলী বাবুল সামাদ আলী সিদ্দিক আলী সোমেজউদ্দিন নাজিম মন্ডল মতিয়ার রহমান ময়নাল মোল্লা আমার রাজা ভাই আয়েশ ওই আমার আয়েশ বাজান ও তরিকার ভাই আর কি ফিরে আমার জয় গুরু। এখানে কান্দে নাই এমন কোনো মানুষ হয়তো নাই।